আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি মা, যা আমি বুঝতেই পারছি না। হাল করে ছাড়বো যে বড়রানীকে ভুলিয়ে ভালিয়ে তুমি ওই চৌধুরী মহল থেকে নবাবগঞ্জে নিয়ে এসেছো জোর করে, তারপরে অপহরণ করার নাটক করে মেরে ফেলতে চেয়েছো সব টাকার লোভে। ম্যাডাম, আর কতদিন শাক দিয়ে মাছ থাকবেন আপনি? এখন নিহাত বড় মার অপারেশন হচ্ছে, তাই শুধু শুধু তর্ক আমি আপনার সাথে করবো না। কিন্তু আমিও চ্যালেঞ্জ দিচ্ছি, আমার মা কালী বড় মার কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। বড় মা পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসবে, আর তখন হবে আসল মোকাবেলা। ফুলকি, ফুলকি যেও না, দাঁড়াও। এখন আর ছোটে কি হবে? দিদিকে তো ওই মেরে ফেললো। ম্যাডাম, হসপিটাল এটা, আর অনেক লোকজন আছে, আর সব থেকে বড় কথা হলো এখানে একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে রাইট নাও। তো এখন এখানে অন্তত একটু ভদ্রভাবে মুখ সামলে কথা বলুন আপনি। এই অবস্থাটা কিন্তু এমনি এমনি হয়নি। হ্যাঁ ইন্দ্র, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমাদেরই কিছু একটা ব্যবস্থা করতে হবে। বড় রানীমাকে এভাবে আমরা হারাতে পারবো না। তুমি রিসেপশনে যাও, গিয়ে কথা বলো, দেখো যে বড় রানীমাকে আমরা কলকাতার কোনো ভালো হসপিটালে শিফট করাতে পারি কিনা। আপনার কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? বড় রানীমার এই অবস্থায় আপনি ওনাকে এখান থেকে শিফট করবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনারা আসুন, ডাক্তারবাবু একবার কথা বলবেন। সামনালকে একবার হাতে পেলে হতো, কোথায় গা ঢাকা দিয়ে আছে কে জানে। বারবার করে বললাম যা করার ওই মেয়েটাকে করতে হবে। রানীমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি কি করে খেললো? মাথার ঠিক নেই লোকটার। বড় রানীমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? কতগুলো রোজগার আমার চলে যাবে। ওর মৃত্যুর পর তো সমস্ত জমি দেবত্ব হিসাবে ট্রাস্টের হাতে চলে যাবে। মা কালী, তুমি যেভাবেই হোক আমার বড় মাকে ফিরিয়ে দাও, যেভাবেই হোক। আজ বড় মার যে অবস্থা, তার জন্য তো আমিও দায়ী বলো। কাল সারা রাত মানুষটা আমার পাশে পাশে ছুটেছে, আর আজ সকালে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। কে আমাদের গাড়ি চাপা দিয়ে মারতে এসেছিল বলো তো? কে? অমন করে মায়ের কাছে কাঁদছিস কেন রে? কি চাই তোর? মা, আমার ভেতরে কি হচ্ছে আমি সেটা তোমায় বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার প্রাণটা বেরিয়ে আসবে। আমার বড় মার অপারেশন হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু সেভাবে আশা দিচ্ছে না। মা, তুমি বলো না, আমি আমার বড় মাকে কি করে ফিরিয়ে আনবো? বলো তুমি, বলো। আমি সত্যি বুঝতে পারছি না আমার এত অস্থির অস্থির কেন লাগছে। বড় মা তো আমার নিজের কেউ নয়, তাহলে কেন মনে হচ্ছে বড় মা আমার নিজের কেউ, খুব আপন কেউ? কেন কেন এরকম মনে হচ্ছে বলো না, কেন? বোকা মেয়ে, যাকে এতদিন ধরে তুই খুঁজছিস তাকে পেয়ে গেছিস যে, পেয়েও হারানোর জ্বালা কি কম? মন দিয়ে মাকে ডাক, মা যদি চান সব। মা, তুমি কি বলছো বলো তো? আমি কাকে খুঁজছি, আর কাকে বা পেয়েছি আমি? সব উত্তর ওই যে ওইখানে আছে। তুই তো মায়ের শক্তিতে বিশ্বাস করিস, কখনো বিশ্বাস হারাস না। মা তো তোকে ইঙ্গিত দিচ্ছেন সব দিক দিয়ে।
মায়ের ইঙ্গিত বোঝার চেষ্টা কর। কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি মা, যা আমি বুঝতেই পারছি না? কাকে খুঁজছি আমি? কাকে? তোমার কাণ্ড দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি রুদ্ররূপ। কোন আক্কেলে তুমি বড় রানীমাকে ধাক্কা মারলে? বড় রানীমার ওই 500 একর জমি থেকে যে টাকা রোজগার হয় সেটা পুরোটা আমার তহবিলে আসে, কথা আমি বলিনি তোমায়? ফুলকি দাসকেই মারতে চেয়েছিলাম, লাস্ট মোমেন্টে এসে ফুলকিকে সরিয়ে সমস্তটা নিজের উপর নিলেন। আমি কি করবো? এই থামো তুমি, ছাড়ো তো ফোনটা। তোমার ক্ষমতা আমার জানা হয়ে গেছে। এখন যেভাবে হোক বড় রানীমাকে আমায় বাঁচানোর ব্যবস্থা করতে হবে। বড় রানীমাকে আমায় কলকাতায় শিফট করাতে হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। আর এই ফুলকিকে আমায় বড় রানীমার জীবন থেকে সরাতে হবে, আর কোনো উপায় নেই। বুদ্ধি করে এগোতে হবে। মাথা ঠান্ডা আশাবুড়ি, মাথা ঠান্ডা। যাকে এতদিন ধরে তুই খুঁজছিস তাকে পেয়ে গেছিস। যে তুই তো মায়ের শক্তিতে বিশ্বাস করিস, কখনো বিশ্বাস হারাস না। মা তো তোকে ইঙ্গিত দিচ্ছেন সব দিক দিয়ে। মা, তুমি বলে দাও না আমি কি পেয়েছি আর কি বা হারাচ্ছি? বড় মার এই অবস্থার সাথে ওনার কথাগুলোর কি সম্পর্ক? কেন আমার এত অশান্ত লাগছে বলো তো? কেন এত অস্থির অস্থির লাগছে সবসময় আমার? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি বলে দাও না মা, আমার কোন ইশারা বোঝার কথা যেটা আমি বুঝতে পারছি না? কোন ইশারা? কি খোঁজার কথা? বলো বলো তুমি। এবার বড় মার এই কষ্টের নিষ্পত্তি আমরা দুজন মিলে একসাথে করব। যদি সেই পুণ্যের টানে আমারও আমার জন্মদাত্রী মায়ের সাথে একবার দেখা হয়ে যায়। মা, হ্যাঁ, আমি তোমার মাকেই খুঁজছিলাম। ভৈরবী মা কি বোঝাতে চাইলেন? যাকে নাকি খুঁজছি তাকে পেয়ে গিয়েছি, এসবের মানে কি?